একটি দেশ যাকে বলা হয় ইসলামী বিপ্লবের দুর্গ, আর সেই দেশের ভেতরে লুকিয়ে আছে বিশ্বাসঘাতক। ইরান এখন তার নিজের ঘরেই খুঁজছে গাদ্দারদের, যারা হয়তো মোসাদের হয়ে কাজ করছে। আতঙ্ক, শাস্তি আর প্রতিশোধ সব মিলে তৈরি হচ্ছে এক নতুন মধ্যপ্রাচ্য নাটক। আর এর মাঝে প্রশ্ন উঠছে, জর্ডান হঠাৎ ইসরায়েলের জন্য পথে নামলো কেন? মুসলিম বিশ্বের ভেতরেই কি তৈরি হচ্ছে নতুন বিভাজন? 2025 সালের 15 জুন ইরানের রাষ্ট্রীয় মিডিয়া ঘোষণা দেয় তারা দেশের ভেতরে জাতীয় বিশ্বাসঘাতকদের ধরতে শুরু করেছে। 9 জন পারমাণবিক বিজ্ঞানী আর 20 সেনা কর্মকর্তার টার্গেট কিলিংয়ের পর ধারণা করা হয় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের পেছনে ছিল ইরানের ভেতরের কেউ। এরপরে শুরু হয় তল্লাশি অভিযান। তেহরান থেকে ইয়াজেদ সারা দেশে চলছে সন্দেহভাজনদের গ্রেপ্তার। ইতিমধ্যেই 5 জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী। অভিযানে জব্দ হয়েছে একটি গাড়ি, উদ্ধার হয়েছে স্পাই ক্যামেরা ও নথিপত্র। অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ তারা কৌশলগত স্থানগুলোর ছবি তুলে পাঠাতো ইসরায়েলকে। একই সময়ে ইরানের প্রতিবেশী জর্ডান হঠাৎ বন্ধ করে দিয়েছে একটি গুরুত্বপূর্ণ বিমানবন্দর। বলা হচ্ছে এটি আসলে যুক্তরাষ্ট্র ও ইউরোপ থেকে ইসরায়েলমুখী অস্ত্র পরিবহনের পথকে সহজ করতেই করা হয়েছে। ঘটনাগুলো একসঙ্গে জোড়া দিলে যে চিত্র দাঁড়ায় তা শুধু গোয়েন্দা যুদ্ধ নয়, বরং মুসলিম বিশ্বের ভিতরেই নতুন রাজনৈতিক ফাটলের ইঙ্গিত। ইরান বরাবরই দাবি করে আসছে তারা বিশ্ব মোড়লদের বিরুদ্ধে একমাত্র ইসলামী প্রতিরোধের প্রতীক, কিন্তু বছরের পর বছর ধরে পারমাণবিক বিজ্ঞানীদের মৃত্যু, সামরিক ঘাঁটিতে বিস্ফোরণ, সব মিলিয়ে প্রশ্ন উঠছিল মোসাদ এত গভীরে প্রবেশ করছে কিভাবে। এই প্রশ্নের উত্তরই এখন ইরান খুঁজছে নিজেদের ঘরের ভেতরে। সন্দেহ করা হচ্ছে দেশের ভেতরে একটি গুপ্তচর নেটওয়ার্ক গড়ে উঠেছে, যারা তথ্য পাচার করছে বিদেশে। বিশেষ করে নাটাঞ্জ, ইস্পাহান, তেহরানের সেনা স্থাপনাগুলোর ছবি ও তথ্য বাইরে যাচ্ছে নিয়মিত। এখন প্রশ্ন, কিভাবে সম্ভব এমন অনুপ্রবেশ? কারা এই জাতীয় গাদ্দার? রাজনীতির মতভেদ, পণ্য ঘাটতি কিংবা পশ্চিমা দুনিয়ার প্রলোভন, সব কিছু মিলে এক শ্রেণীর মানুষ হয়তো নিজের দেশকেই বিক্রি করে দিয়েছে। অন্যদিকে এই সব কিছুর মাঝেই জর্ডান একটি সাইলেন্ট প্লেয়ার হয়ে উঠে এসেছে আলোচনায়। হঠাৎ করেই তারা বন্ধ করে দিয়েছে একটি বড় এয়ারবাস, মার্কিন ও ইউরোপীয় সামরিক কার্গো বিমান যেগুলো ইসরায়েলে যাচ্ছে অস্ত্র ও সরঞ্জাম নিয়ে, তাদের পথ করে দিয়েছে জর্ডান। এর মানে হলো ইসরায়েলের হামলার আগেও তাদের লজিস্টিক সাপোর্ট কাজ করেছে আরেক মুসলিম রাষ্ট্র। ইরানের দৃষ্টিতে এটি শুধু উপসাগরীয় বিশ্বাসঘাতকতা নয়, বরং একটি আঞ্চলিক ষড়যন্ত্রের অংশ। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক বলছে জর্ডান এখন ইসরায়েল যুক্তরাষ্ট্র কৌশলগত অক্ষের অংশ, আর সেটা ইরান ভালোভাবেই বুঝতে পারছে। শুধু অভ্যন্তর নয়, প্রতিবেশী রাষ্ট্রের দিকেও নজর দিচ্ছে ইরান। সংশ্লিষ্ট সূত্র বলছে এই বিশ্বাসঘাতকতা ইস্যু ইরানকে আরও আক্রমণাত্মক করে তুলতে পারে। পারমাণবিক কর্মসূচির তথ্য পাচার, সেনাবাহিনীর গোপন স্ট্রাকচার ফাঁস, এসবের প্রতিশোধ নিতে পারে ইরান। ইতিমধ্যে রাজধানী তেহরান থেকে শুরু করে সারা দেশের নিরাপত্তা বাড়ানো হয়েছে। ইরানের IRGC ও গোয়েন্দা ইউনিটগুলো আলাদা করে কাজ করছে অভ্যন্তরীণ চক্র শনাক্তে। বিশেষজ্ঞরা বলছেন ভবিষ্যতে এই বিশ্বাসঘাতক চক্র নিয়ে বড়সড় পাবলিক ট্রায়াল হতে পারে, যাতে প্রতীকী বার্তা দেওয়া যায় দেশদ্রোহিতার কোনো ক্ষমা নেই। ইরান এখন এক রুদ্ধ শ্বাস যুদ্ধে, যেখানে শুধু শত্রু বাইরের নয় ভেতরেরও। প্রশ্ন শুধু এখন কারা ধরা পড়বে আর কারা ধরা ছোঁয়ার বাইরে থেকে যাবে। গোটা বিশ্ব দেখছে মধ্যপ্রাচ্য কেমন করে নতুন এক বিশ্বাসঘাতকতার মানচিত্র ঢুকছে, যেখানে বন্ধুর মুখোশে দাঁড়িয়ে থাকতে পারে শত্রুও। পাঠক, এ ব্যাপারে আপনার মতামত কি? আপনার মতামত জানান কমেন্টে। পাশাপাশি আমাদের ফেসবুক পেজ ফলো বা ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার অনুরোধ করছি। আজ এ পর্যন্তই, ধন্যবাদ।